আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা দুই বোন অনেক ভালো আছি। তো শীতের সকালে দুই বোন বেরিয়ে গেলাম সকাল সকাল নিজ কলেজে যাওয়ার উদ্দেশ্যে, মানে আমার কলেজে যাওয়ার উদ্দেশ্যে। আর আমার কলেজ হচ্ছে দিনাজপুরে। এই যে আমার ছোট বোনটা ব্যাকের করে করে চলা শুরু করলো। আমার বোনের খুব ইচ্ছে আমার কলেজ দেখতে যাবে। তো সেদিন কলেজে আর কি তরুণের মেলা ছিল, তাই আমরা গিয়েছিলাম আমার পিচ্চি বোনটাকে নিয়ে। তো চলেন আমাদের সাথে একটু ঘুরে আসেন আমাদের কলেজ ক্যাম্পাসটা, আর তরুণের মেলা কেমন হয়েছিল আমাদের কলেজে সেটাও দেখে আসেন। এই তো এটা হলো আমাদের ক্যাম্পাসের বেরোনোর রাস্তা। আর এই যে আমাদের এখানে ক্যান পাবলিক স্কুলের দেখেন অনুষ্ঠান হচ্ছে, কত কুয়াশা। তখন প্রায় সকাল 9টা বাজে, তবুও অনেক কুয়াশা, এখান থেকে এতটুকু সময় দেখা যায় না। তারপরেও আমরা একবার কুয়াশার ভিতর দিয়ে মাঝখান দিয়ে যাচ্ছিলাম, দুইজন বলতেছিলাম এই পাশে দেখো ওই পাশে দেখো। আর আপু তো আমাকে নিয়ে সময় শয়তানি করেই, ওইখানেও শয়তানি করতেছিল। তো যাই হোক, আর শীতে আমরা কাঁপতেছি। তো সকাল সকাল কত ঠান্ডার দিন, মানে শীতের সকালে ঘুরতে যাওয়ার মজাই অনেক আলাদা। সেটা আমার বোনের জন্য, ওরই খুব ইচ্ছে ছিল যে ও সকাল সকাল যাবে, তাও আমার কলেজ। কত কাহানি করে যে সে কলেজটা গেল, আমি যাইতে একদমই রাজি না, যে ঠান্ডা দিন কিসে যাবো, শুয়ে থাকি। বলতেছে না যাবো। তার উপর আবার কি হয়েছে, আপুর জন্য লেট হয়ে গেছে, আর একটা বাস আমাদের মিস হয়ে গেছে। তারপরে আরেকটা লোকাল বাসে যাইতে হয়েছে, তাও আবার 2 ঘন্টা ধরে। এটাও মিথ্যা কথা বললো, হয়তো ছোটো মানুষ বাস চিনে না। তো আমরা গেট লগেই গেছি। এই তো আমার কলেজ ক্যাম্পাস, কত সুন্দর আয়োজন হয়েছে, স্টল বসছে অনেকটুকুন, পিঠা বইয়ের দোকান, সব ডিপার্টমেন্টেরই এক এক করে স্টল। আমার ছোটো বোন তো যায় অনেক খুশি হয়ে গেছে। আসলে নতুন কলেজে তেমন ফ্রেন্ড নাই, 2-1জন ফ্রেন্ড। আমার ছোটো বোন যায় অবশ্যই আমার খুব ভালোই হয়েছে। স্কুল লাইফের ফ্রেন্ড আর কলেজ লাইফের ফ্রেন্ডরাই বেশিরভাগ সীমাবদ্ধ থাকে। ইন্টার পাসের পরেই সবার গন্তব্য আর কি আলাদা হয়ে যায়, এই জন্য সব ফ্রেন্ডরাই বেশিরভাগই আলাদা হয়ে যায়। তো আমরা দুই বোন মিলে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি স্টলগুলা, যে দেখি তো আমাদের দোকানগুলো কোথায় আর কি হচ্ছে, কথা বলে নিয়ে স্টলটা রয়েছে। আমরা তো খুব আর আমার বোন ওখানে যাও, তার ফাজলামি শেষ নাই। আর ও তো ওই দিন একটা ঘটনা ঘটাইছে, ও নতুন জুতাগুলো পরে যায়, জুতাগুলো ছিঁড়ে ফেলছে, আর ও তো পুডিং খাওয়াচ্ছে। তো তাই আমি ভাবলাম যে ওকে আমি একটু পুডিং খাওয়াই। এই যে এটা হলো আমার ফ্রেন্ড। তো তারা স্টলে দিছিল আর কি ফুচকার, তো ফুচকা খাইতে বসলো। অবশ্য আসলে দিনাজপুরের ফুচকা আমাদের একদমই ভাল লাগে না। আমরা সৈয়দপুরের ফুচকা খেতে খেতে অভ্যস্ত হয়ে গিয়েছি। আর তারপর আমার বোন আমাকে অনেক ভালোবাসে বিধায় পুডিংটা খাওয়াইছে, কারণ সবসময় আমি বাড়িতে পুডিং করে আমার বোনের মাথা খাই, এই কারণে আপু আমাকে পুডিং খাওয়াইছে। আর হচ্ছে কি দিনাজপুর ওইখানে বিহারি লোক বেশি থাকে, তো এই জন্য তারা ফুচকাতে হলো কাবলি বুট মনে হয় না, ফুচকার বুট আর কি, যেটাই হোক ওই বুটটা দিয়ে রান্না করে আর কি। আর আলু বেশি করে দেয়, আলু ভরা ফুচকা। না, ও বলতে পারতেছ না, আসলে আমাদের সৈয়দপুরে এরকম দেয় না, দিনাজপুরে আলু ভর্তি করে দেয়। আমি আমাদের কথা বলতেছি। ও আমি বুঝি না। তো আমার বোনকে নিয়ে সুন্দর স্টলটা ঘুরে দেখলাম। তারপরে আমরা গিয়েছিলাম আবার দিনাজপুরে বড় মাঠে গিয়েছিলাম মেলা দেখার জন্য। তো সেটারও আলাদা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবা, লাইক করবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর কমেন্ট করে জানাবা যে আমরা দুই বোন কী কাজ করছি, সেই কাজগুলো তোমাদের কিরকম লাগছে। আর আমাদের এই ফাজলামো দুষ্টু ঝগড়ার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, বেশি করে কমেন্ট করে বলবা যে তোমার বোনকে নিয়ে ভিডিও করে, তাহলে আপু আমাকে ভিডিও করবে। বাট সব ভিডিওতে তো আমি থাকি। ওর কথা শুনলেই মানে মাথা টালটাল করে ঘুরতেছে। সবাই কমেন্ট করে। আর আমাদের এই স্টলের, মানে আমাদের কলেজের স্টলে একটা বিখ্যাত খাবার ছিল, ছেলেদের মন বিক্রি হচ্ছিল আমাদের স্টলে। তো যারা ছেলেদের মন কিনতে চান চলে আসেন। অবশ্য মেলা শেষ হয়ে গেছে, আপনাদেরকে আগে জানানো উচিত ছিল। আর ছোটোখাটো নাচ গান আয়োজন হচ্ছিল আমাদের কলেজের, হয়তো বা সিনিয়র আপুগুলোও হয়তো নাচানাচি করছে বা স্কুলে, সেটা আমাদের জানা নেই। নতুন আমরা নতুন না, আমার আপু নতুন ছিল, তবু আমার কেন জানি মনে হচ্ছিল আমার আপু আমাকে ঘুরাইতে আনেনি, আমি আপুকে ঘুরাইতে আনছি। আমি সবগুলোতে টানে নিয়ে যে দেখাচ্ছিলাম আপুকে।
তো যাই হোক, আমার বোনের খুবই আফসোস, তাকে আমি পুডিং খাইছি কিন্তু ডাবের পুডিং খাওয়াইনি, এটা আমাকে আজ পর্যন্ত শোনায়। আমি এটা শুনাইতে থাকবো, কারণ আমি সেই সময় বলছিলাম যে আমি পুডিং খাবো না, পুডিং আমি বাড়িতে সবসময় খাই। সে পুডিং দেখে আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে গিয়েছিল। সে আমাকে ডাবের পুডিং খাওয়াইলো না, সে আমাকে ক্যারামেল পুডিং খাওয়াইছে। এটা কি বলেন ঠিক? আজকে মনে করেন আমার নানি আম্মু গিয়েছে একটু বাইরে, তো দুধ আনতে আর কি, গরুর দুধ। তো এটা আনলেই ওর পুডিং বানানো কিন্তু শুরু হয়ে যাবে, ওই ক্যারামেল পুডিং ও খাবেই। তা আমি ভাবছি এটা ওর পছন্দ, এই জন্য ও সেটা খাবে। আর আমি একটা আমি তো সত্যি কথা, জানলে তোমাকে খাওয়াইতামই। আপনারা সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন তোমার বোনকে ডাবের পুডিং বানিয়ে খাও। অবশ্যই আমার বোন খাওয়াবে, আর যদি না খাওয়ায় তাহলে কিন্তু আমার আপুর অনেক